নমস্কার, বিক্রম ধারা বলছি। আজকে আমাদের হেলথ কেয়ার সিস্টেমের একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে। এটা আশা করি সকলেরই উপকার হবে, সেই জন্যেই এই ব্যাপার নিয়ে কথা বলছি। আমাদের হেলথ কেয়ার সিস্টেম, গভর্নমেন্ট হেলথ কেয়ার সিস্টেম নিয়ে আমাদের দেশে আমরা অনেকেই অনেক সময় অসন্তুষ্ট বিভিন্ন ব্যাপার নিয়ে। কারণ সবসময় হয়তো পর্যাপ্ত পরিষেবা বা সেই ধরনের সাপোর্ট আমরা হেলথ কেয়ার সিস্টেম থেকে পাই না, তো সেই জন্যে আমরা অসন্তুষ্ট থাকি। এবং ইএসআই আমাদের যারা সংগঠিত ক্ষেত্রে যারা কর্মচারী আছে, বিভিন্ন প্রাইভেট কনসার্ন এবং এছাড়াও বিভিন্ন জায়গায় যারা কাজ করেন, যারা ইএসআই ফেসিলিটি পান, তারাও বেশ কিছু ক্ষেত্রে অসন্তুষ্ট থাকেন। কিন্তু আমি একটা কথা বলবো যে কালকে আমি পেশেন্ট নিয়ে ইএসআই হসপিটালে গেছিলাম। তো সেক্ষেত্রে আমি একটা অদ্ভুত জিনিস এক্সপিরিয়েন্স করলাম। এতদিন সবার মুখে শুনেছি, আমি পেশেন্টের সাথে এর আগে কোনো দিন যাইনি। কালকে কোনো কারণে আমাকে যেতে হয়, এমার্জেন্সি পেশেন্ট ছিল। সেক্ষেত্রে আমি যেটা কি এক্সপিরিয়েন্স করি, আমি জোকা ইএসআই হসপিটাল মেডিকেল কলেজ যেটা আছে সেখানে গেছিলাম। তো সেখানকার ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ওখানকার স্টাফরা খুবই তৎপর। এটা আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা নিজেরাই যদি দায়িত্বজ্ঞানহীনের মতো হসপিটাল নোংরা করি বা হসপিটালে নিয়ম নীতি না মেনে চলি, সেক্ষেত্রে কিন্তু সরকার আমাদের পরিষেবা দিতে ব্যাহত হবে, আমাদের নিজেদেরই পরিষেবা ব্যাহত হবে। সেক্ষেত্রে আমি গিয়ে দেখলাম যে যদি আপনারা যারা এই ব্যবস্থা সম্পর্কে একটু অ্যাওয়্যার, এই হসপিটাল সিস্টেম সম্পর্কে একটু অ্যাওয়্যার, যারা একটু আমি কাউকে ছোট করার চেষ্টা করছি না, কিন্তু যারা সমাজ সচেতন এবং শিক্ষিত এবং মার্জিত সেরকম লোকজন সঙ্গে যদি থাকে এবং যারা এই ব্যাপারগুলো একটুখানি বোঝেন, আপনারা চেষ্টা করবেন এই ধরনের কাউকে নিয়ে হসপিটালে যদি যাচ্ছেন আপনারা, তখন নিয়ে যাওয়ার। সেক্ষেত্রে কী হয়, ব্যাপারটা অনেকটা সিমলেস, অনেকটা ইজি হয়, অনেকটা স্মুথ পরিষেবা পেতে আপনাদেরই সুবিধা হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হসপিটালের স্টাফ আপনাকে যেটা হয়তো বোঝানোর চেষ্টা করছেন বা যেই ইনস্ট্রাকশনটা দেওয়ার চেষ্টা করছেন, সেটা আইদার আপনি বুঝতে পারছেন না, বা আপনার তরফ থেকে আপনি যেটা বলার চেষ্টা করছেন সেটা হসপিটালের কোনো স্টাফ বুঝতে পারছে না, বা তাদের কাছে সেই মেসেজটা পৌঁছাচ্ছে না। আপনার অ্যাকচুয়াল কী দরকার বা কীভাবে দরকার, কী ধরনের সার্ভিস আপনি চাইছেন, সেটা কিন্তু তাদের কাছে কোনোভাবেই ঠিকভাবে পৌঁছাচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের পরিষেবা ব্যাহত হচ্ছে। আমার যা আগের দিন অভিজ্ঞতা, সেক্ষেত্রে আপনি যদি পেশেন্টকে একটা জায়গায় শান্তিভাবে বসিয়ে রেখে তারপর নিচে পুরো ব্যবস্থাটা দেখিয়ে আসেন এবং কি হয়েছে সেটা ডাক্তারবাবুদের সাথে আলোচনা করে, নার্সদের সাথে আলোচনা করে ঠিক করেন যে এবার আপনার আউটডোরে যাওয়া উচিত না, আপনার এমার্জেন্সিতে সেই চিকিৎসাটা সম্ভব, বা কোন ডিপার্টমেন্টে যাওয়া উচিত, সেটা যদি পেশেন্টকে নিয়ে সঙ্গে সঙ্গে না ঘুরে আপনি যদি নিজেই ডাক্তারবাবুদের সাথে কথা বলে আগে একটা প্রাথমিক আইডিয়া করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কোনো রকম সমস্যা হবে না। এমন কোনো ভিড় থাকে না, এমন কোনো যে পেশেন্টের রাশ বলে সেই রকম এমন কিচ্ছু সেই লেভেলের নেই যাতে আপনাদের পরিষেবা ব্যাহত হতে পারে। আমি তো দেখলাম প্রত্যেক ডাক্তার প্রত্যেক 8-10 জন রুগী পিছু একজন ডাক্তার আছেন, এবং লাইন বা এই ধরনের কোনো ব্যাপার নেই। 24 ঘন্টাই পরিষেবা পাওয়া যাচ্ছে। এমনকি স্বাধীনতা দিবসের মতো দিনেও কিন্তু পরিষেবা ব্যাহত হয়নি এতটুকু। এবং আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী সেটা যদি আপনি বুঝিয়ে ডাক্তারবাবুকে বলতে পারেন, সেটা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি খুব প্রম্পট অ্যাকশন নেওয়া হচ্ছে সেক্ষেত্রে। আমি এটা নিজে এক্সপিরিয়েন্স করেছি।
ঠিক আছে? এবং এটাও বলব যে টেস্টের ব্যাপারগুলো, এটা স্বাভাবিকভাবে গভর্নমেন্ট হসপিটালে আপনার টেস্টগুলো হতে বা টাইম পেতে একটু দেরি হয়। খুব এমার্জেন্সি বেসিস ছাড়া ওনারা ইমিডিয়েট করতে চান না, কারণ স্টাফের একটা প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের সাজেস্টেড টেস্টগুলো একটু ভালো জায়গা থেকে তাড়াতাড়ি করে এনে আবার এমার্জেন্সি কোনো কেস থাকলে যদি সঙ্গে সঙ্গে দেখাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এবং ওনারা অত্যন্ত কোঅপারেট করবেন। আমি এই সেম জিনিস কিন্তু উপলব্ধি করেছি, মানে নিজের সাথে হয়েছে, নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন ফর্ম নাম্বার 3 কোনো বৈধতা নেই, লাগছে না। সেক্ষেত্রে এমার্জেন্সি হলে বা আউটডোরে দেখানোর হলে সরাসরি হসপিটালে গিয়ে ডাক্তারবাবুদের সাথে দেখান, ওখানেই কার্ড হচ্ছে, এমন কিছু লাইন দিতে হচ্ছে না। ইভেন যখন আপনারা আউটডোর পেশেন্ট দেখাচ্ছেন তখনও কিন্তু আধ ঘন্টার লাইনেই কিন্তু আপনারা দেখিয়ে ফেলতে পারবেন এবং কাউন্টার খুবই সচল এবং যথেষ্ট পরিমাণে সেরকম এক্সপিরিয়েন্স ডাক্তারবাবুরা আছেন এবং যাদেরকে আপনারা দেখাতে পারবেন। এবং এমার্জেন্সি কোনো কেস হলে তো কোনো রকম কার্ড বা ডিসপেন্সারির কোনো গল্পই নেই। আপনারা সরাসরি হসপিটালের এমার্জেন্সি ডিপার্টমেন্টে যান এবং সেখান থেকে পরিষেবা নিন। একমাত্র গাইনোকোলজিক্যাল যদি কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাইনোকোলজিক্যাল যে ডিপার্টমেন্ট আছে গাইনোকোলজি, তো সেটা কিন্তু ফার্স্ট ফ্লোরে আছে আমাদের এই জোকো হসপিটালে। তো সেখানে গিয়ে আপনাদের ডাইরেক্ট কথা বলতে হবে। সেক্ষেত্রে আপনাকে আগে নিচে যে এমার্জেন্সি আছে সেখানে কথা বলে নিতে হবে। তা ওনারা যদি একটা ফর্মে রেফার করে দেন, ওখানে ওনাদের একটা লাইট ইয়েলোইশ কালারের একটা প্যাড থাকে, ওটা দেখবেন, ওটাতে ওনারা রেফার করে দেন। ওনারা যদি লিখে দেন যে এটা এই নিচের এমার্জেন্সির জন্য নয়, এটা স্পেসিফিক্যালি কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনাদের লিখে দেওয়া হবে। সেইটা নিয়ে আপনারা সরাসরি উপরে লেবার রুমের ওখানে চলে যান। পুরুষরা যাবেন না, চেষ্টা করবেন কোনো মহিলাকে পাঠাতে, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সুবিধা হবে। সেখানে সরাসরি আপনার অসুবিধাটা গুরুত্ব সহকারে এমার্জেন্সি বেসিসে দেখা হবে। তো এইটুকুই বলার জন্য যে নিজেরা সচেতন থাকুন, হসপিটালের ব্যবস্থাপনা সম্পর্কে ন্যূনতম জ্ঞানটুকু রাখুন। সেক্ষেত্রে কিন্তু না ডাক্তারবাবুদের অসুবিধা হবে, না আপনাদের অসুবিধা হবে, পরিষেবা পেতে সকলেরই সুবিধা হবে। তো এইটুকুই বলার ছিল। আশা করি আপনাদের ইএসআই হসপিটালে গিয়ে আর কোনো রকম এই ধরনের সমস্যা ফেস করতে হবে না। জয় হিন্দ, জয় ভারত।